মাঝে মাঝে আমাদের ইচ্ছে করে যে পরিবারের সাথে একটু নিরিবিলিতে টাইম কাটাই ছুটির দিনে। তো সেরকমই একটা নিরিবিলি একটা সন্ধ্যা কাটাতে চলে গেছিলাম হচ্ছে টালিগঞ্জের গ্র্যামস কিচেনে। সেই গ্র্যামস কিচেন যে কিনা ক্লেম করে যে দে সার্ভ হেলদি স্প্রেড অফ ফুড অ্যান্ড ইনোভেটিভ ফুড টু। তো আমরা দেখে নিলাম যে গ্র্যামস কিচেনের ইন্টেরিয়ারটা। সো হে গাইজ, ওয়েলকাম টু পর্যটন ট্যুর উইথ মিস্টার রবিন। আমি অভিষেক নাথ চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা হচ্ছে খাওয়া দাওয়ার আর ঘোরাফেরা ভিডিও। সো হোপ ইউ গাইজ আর হেলেনাটি এন্ড ডুইং ফাইন। আর চলো ভিডিওটাকে এগোনো যায়। আমরা কিছু ইনোভেটিভ খাবার, একটু অন্যরকম খাবার খেতেই ঢুকেছিলাম গ্র্যামস কিচেনে। আমরা গ্র্যামস কিচেনে ঢুকেই আমরা মেনু কার্ডটা দেখে নিলাম আর দেখলাম সত্যি এখানে মেনু কার্ডে কিন্তু এখানে খুব ইনোভেটিভ খাবারের নাম আছে। আর এখানে খাবারের দামটা বলা যায় মিডিয়াম, খুব বেশি না খুব কমও না। আর এখানে অনেক বেভারেজেস আছে। তো আমরা অর্ডার করে নিলাম হচ্ছে স্যুপ। আমরা স্যুপ খেতে খুবই ভালোবাসি। তো ভেজ মাচা স্যুপে যেরকম দেয়, স্যুপের মধ্যে যে নুডলস, ফ্রাইড নুডলসটা দেয়, তো একটুখানি ফু দিয়ে জাস্ট একটু স্লার্প করে একটুখানি খেয়ে নিলাম। ভালো না, স্যুপটা কিন্তু বেশ ভালোই লেগেছে, বেশ খাসা, দারুণ খেতে। তারপরেই চলে এলো হচ্ছে আমাদের সামনে চিকেন বার্মিজ খাউসওয়ে। আর দেখতে পাচ্ছ এখানে বেশ কালারফুল ডিশটা। তার মধ্যে অনেক কর্ন দেওয়া ছিল আর তার সাথে দেওয়া ছিল বেরেস্তা। তো বেরেস্তা কেন ওরমভাবে দেওয়া ছিল জানি না, কেননা এইখানে খাউসওয়েতে এরমভাবে বেরেস্তা দেয় না। তারপরে চলে হচ্ছে আমাদের থাই ফিশটা বেশ কালারফুল ছিল আর বেল পেপার দেওয়া ছিল অনেকটাই। আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল। তো আমরা একটুখানি খাউসওয়েটা স্টার্ট করে নিয়ে আমার বেটার হাফ দেবিকা মানে মিসেস আবিন আমাকে সার্ভ করে দিল হচ্ছে খাউসওয়েটা। তো খাউসওয়েটা অ্যাকচুয়ালি মানে গ্রেভিটা যেটা ছিল সেটা থিক গ্রেভি ছিল একটা, আর ভেজিটেবলস প্রচুর ছিল। তো একটু টেস্ট করলাম খাউসওয়েটা, ফু দিয়ে, গরম ছিল বেশ খাবারটা। তো আমি যেটা দেখলাম যে খাবারটা খারাপ না, মানে অ্যাবাভ অ্যাভারেজ বলা যায়, ভালোই লেগেছে। এখানে কোকোনাটের পরিমাণটা একটু বেশি দেওয়া ছিল আমার যেটা মনে হয়েছে। তারপর একটু পেপার ছড়িয়ে নিলাম, পেপার ছড়িয়ে আবার খেলাম। তো পেপার ছড়িয়ে একটু বেটার লাগলো। আর আমি একটা জিনিস বলতে চাই যে এই থাই ফিশটা কিন্তু বেশ ভালো ছিল। ভেজিস দেওয়া ছিল, মানে বেল পেপার দেওয়া ছিল। থাই ফিশ মানে যেরকম হয় তার খুব কাছাকাছি গেছে। তো আমি এইটুকু বলবো যে গ্র্যামস কিচেন বলে যে মানে এটা ওরা ক্লেম করে বা ওখানকার লোকেরা ক্লেম করে ওয়ান অফ দ্য বেস্ট ইন টলিগঞ্জ। তো আমি আরেকটু ভালো মানে খাবার এক্সপেক্ট করেছিলাম, যদিও খাবারটা একদম খারাপ না, কিন্তু আরেকটু ভালো খাবার এক্সপেক্ট করেছিলাম গ্র্যামস কিচেনে। আর এই থাই ফিশটা কিন্তু বাসা দিয়ে বানানো, হ্যাঁ, এটা কিন্তু ভেটকি নয় একদম। তারপর আবার শুরু হলো হচ্ছে বাটি থেকেই খাউসওয়েটাকে সাফাই করে দেওয়া একদম। তো বাকি যা ছিল নুডলস ছিল খাউসওয়েতে, আর ভেজিটেবলস ছিল, কর্ন ছিল, মানে ক্যারেটস দিয়েছিল। আর এই গ্রেভিটা, কোকোনাট গ্রেভিটা, ওটা মানে এমনি মোটামুটি ঠিকই লাগছিল আমার। ওটা কি অপেক্ষা করছে? দাঁড়িয়ে খেলে হবে না। ওটা কি অপেক্ষা করছে? ব্রাউনি। এটা কি আমার না তোর? এটা আমার। এটা আমার কিছু আছে। যদি না দিই একটু পা না, দুঃখ আজকে। খাউসওয়েটা ওই যে বললাম অ্যাবাভ অ্যাভারেজ হয়েছিল। আর তারপরেই আমাদের চলে এলো হচ্ছে ব্রাউনি উইথ আইসক্রিম। আমরা ব্রাউনি আর আইসক্রিমটা আলাদা আলাদা নিয়েছিলাম। আর ব্রাউনির পোর্শন সাইজটা কিন্তু বেশ ভালোই ছিল। আইসক্রিমটাও ডাবল স্কুপ দিয়েছিল আমাদেরকে, যেহেতু আমরা দুজন ছিলাম। একটাই নিয়েছিলাম কিন্তু আমরা পোর্শন, কিন্তু আমাদের দুটো স্কুপ দিয়েছিল। তো ব্রাউনি উইথ আইসক্রিমটা খেয়ে আমাদের মনটা জাস্ট ভরে গেল। আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স মোটামুটি
অ্যাবাভ অ্যাভারেজ বলা যায়। ভেতরের ইন্টেরিয়ারটাও বেশ সুন্দর, এখানে সুন্দর সুন্দর বেশ মানে পেন্টিংস অ্যাজ ওয়েল অ্যাজ পিকচার্স লাগানো আছে। আমাদের বিল হয়েছিল হচ্ছে 1060 টাকা। আমরা বাড়ির জন্য এগ রাইস নুডলস প্যাক করে নিয়েছিলাম। কনসিডারিং দ্য অ্যামাউন্ট অফ ফুড উই হ্যাড, এটা কিন্তু একটা কস্ট এফেক্টিভ এক্সপিরিয়েন্স বলা যায়। সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করো, আর যদি না ভালো লাগে থাকে তাহলে ডিসলাইক করো, আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করো ফ্রেন্ডসের সাথে, রিলেটিভসের সাথে, আর কমেন্ট করো কেমন লাগছে ভিডিওটা, আর সাবস্ক্রাইব করো গডস অ্যান্ড ট্যুর উইথ মিস্টার রবিনকে। সো হিয়ার ইজ মিস্টার রবিন সাইনিং অফ, বাই বাই।